আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব ভারত পাকিস্তান যুদ্ধের আদ্যোপান্ত। তবে আসুন প্রথমে জানি এই যুদ্ধের পেছনে কি ছিল আসল কারণ এবং যুদ্ধে কোন দেশই বা জয়ী হলো। আমরা সবাই জানি ভারত ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনায় ভরা। কাশ্মীর, সীমান্ত সংঘর্ষ, সন্ত্রাসবাদ এসব যেন দুই দেশের মধ্যে ঘুরে ফিরে আসা বিষয়। তবে 2025 সালের এপ্রিলের এক সন্ত্রাসী হামলা ছিল যা পরিস্থিতি চিরতরে পাল্টে দেয় এবং এরপর থেকে যুদ্ধ শুরু হয়ে যায়। ভারত এবং পাকিস্তান দুই দেশই একে অপরকে সোজা চোখে কখনোই দেখেনি। তাদের সম্পর্কের ইতিহাস পুরোটাই রক্তাক্ত, যুদ্ধ এবং একে অপরের প্রতি সন্দেহপূর্ণ। কাশ্মীর যা ভারতের একটি রাজ্য, পাকিস্তানও দাবি করে এটিকে নিজেদের বলে। এরই মাঝে 2019 সালে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছিল, যা পাকিস্তানকে আরো ক্ষুব্ধ করে তোলে। সেই থেকে দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে চলে যায়। 2025 সালের এপ্রিল মাসে কাশ্মীরে পহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটে। এই হামলায় ভারতীয় সেনাবাহিনীর অনেক সদস্য নিহত হয় এবং অল্প সময়ের মধ্যেই ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দোষী সাব্যস্ত করা হয়। ভারত দাবি করে এই হামলা পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবা করেছে। পাকিস্তান অবশ্য পুরো বিষয়টি অস্বীকার করে। তবে যখন যুদ্ধের সূচনা হলো তখন পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। দুই দেশ একে অপরকে লক্ষ্য করে মিসাইল ও বিমান হামলা চালাতে থাকে। সীমান্তে ভারী গোলাগুলি শুরু হয় এবং এই পুরো সংঘাতের মধ্যে কাশ্মীর আবারও এক নতুন অগ্নি পরীক্ষার মুখোমুখি হয়। 2025 সালের 22 এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের উপর বিমান হামলা শুরু করে। ভারতীয় সেনাবাহিনী দাবি করে তারা পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী ক্যাম্পগুলোর উপর আঘাত এনেছে। এর জবাবে পাকিস্তানও পাল্টা আক্রমণ চালায়। তাদের দাবি ছিল ভারতীয় বিমানগুলি পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করেছিল এবং তারা সেই আক্রমণের প্রতিশোধ নিয়েছে। এখন একে একে সীমান্তের গতি আরো তীব্র হয়ে ওঠে। একদিকে ভারী গোলাগুলি, অপরদিকে দুদেশের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। এমন পরিস্থিতি ছিল যে সময়টা যেন পরমাণু যুদ্ধের শঙ্কা তৈরি করছিল। পাকিস্তান ভারতের উপর মিসাইল হামলা চালানোর পর ভারতের সেনাবাহিনীও পাল্টা আঘাত করে। আন্তর্জাতিক মহল তৎক্ষণাৎ তাদের উদ্বেগ প্রকাশ করে। অনেক দেশ, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া দুই দেশের কাছে শান্তির জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু ততক্ষণে যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে তা অতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এই যুদ্ধের পরিণতির দিকে যখন সবাই তাকিয়েছিল তখন বিশ্বমঞ্চে আরো একটি শীতল যুদ্ধের কবলে পড়তে যাচ্ছিল। কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছিল, তবে সেগুলো যেন খুব একটা কাজে আসছিল না। যুদ্ধ যতই তীব্র হয়ে উঠছিল ততই আন্তর্জাতিক মহল থেকে শীতল যুদ্ধ বন্ধ করার জন্য চাপ আসছিল। অবশেষে 2025 সালের 10 মে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টায় ভারত ও পাকিস্তান উভয় পক্ষে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়। তবে এই যুদ্ধবিরতির মূল বিষয় ছিল কেবল সংঘর্ষ বন্ধ করা, কিন্তু কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখনো বাকি রয়ে গেছে। অবশ্য যুদ্ধবিরতির পরও বিষয়টি পুরোপুরি শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। পাকিস্তান এবং ভারতের মধ্যে সম্পর্ক, বিশেষ করে কাশ্মীরের বিষয়টি এখনো অমীমাংসিত। যুদ্ধবিরতির চুক্তি হলেও পরবর্তী ধাপগুলো ছিল শান্তি প্রতিষ্ঠা করতে হলে বড় এক সিদ্ধান্ত নিতে হবে। বিশ্বের অন্যান্য দেশ, বিশেষত যুক্তরাষ্ট্র এবং চীন শান্তির আলোচনায় মধ্যস্থতা করার চেষ্টা করেছে, কিন্তু সেগুলো ছিল দীর্ঘ সময়ের জন্য অস্থির। এখন যুদ্ধের শেষে আমরা দেখতে পাই যে একদিকে ভারত ও পাকিস্তানের জন্য মানবিক বিপর্যয় হয়েছে, অন্যদিকে পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য এই যুদ্ধ ছিল একটি বড় ধাক্কা। এই যুদ্ধের পর দুই দেশেই জীবনযাত্রা এবং অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কাশ্মীরের মানুষ যে প্রতিনিয়ত যুদ্ধের মধ্যে জীবনযাপন করছেন তাদের জন্য এটি নতুন এক সংগ্রামের সূচনা হতে পারে। তবে প্রশ্ন উঠছে, আসলে কি যুদ্ধের শেষ হয়েছে নাকি এটা শুধুমাত্র এক বিরতির মতো ছিল? ভবিষ্যতে যদি ভারত ও পাকিস্তান তাদের সম্পর্কের উন্নতি করতে না পারে তাহলে হয়তো এক নতুন সংঘর্ষের আশঙ্কা আরো বড় হবে। সেই সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা অপরিহার্য হয়ে পড়বে। যুদ্ধের পর ভারত এবং পাকিস্তানে এক ধরনের শান্তি প্রতিষ্ঠিত হলেও তার প্রকৃত প্রভাবের বিশ্লেষণ প্রয়োজন। যুদ্ধের ক্ষতি শুধু সামরিক বা অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং এর সামাজিক এবং মানবিক প্রভাবও অত্যন্ত গভীর। দুই দেশের মধ্যে এই সংঘাত লাখ লাখ মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে। ভারত এবং পাকিস্তানের যুদ্ধের কারণে অনেকে তাদের ঘরবাড়ি হারিয়েছে। হাজার হাজার মানুষ উদ্বাস্ত হয়ে পড়েছে। কাশ্মীরে যেখানে যুদ্ধের মূল কেন্দ্র হয়ে উঠেছিল সেখানে পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠেছে। হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছে, আহত হয়েছে, আর অনেকে তাদের প্রিয়জন হারিয়েছে। বিশেষত শিশু ও মহিলাদের উপর এই যুদ্ধের প্রভাব অনেক বেশি ছিল। অন্যদিকে অর্থনৈতিকভাবে উভয় দেশের সরকারি যুদ্ধের জন্য বিপুল পরিমাণ খরচ করেছে। ভারতের জন্য এই যুদ্ধ ছিল বিশেষ করে বড় একটি আঘাত, কারণ তাদের সামরিক খরচ বাড়ানোর পাশাপাশি অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। পাকিস্তানের ক্ষেত্রেও একই ধরনের প্রভাব পড়েছে এবং দেশের অর্থনীতিতে গভীর সংকট তৈরি হয়েছে। এই যুদ্ধের ক্ষতির কথা বললে সবচেয়ে বড় বিষয় হলো মানুষের জীবনের দাম। দেশের দুই প্রধান শক্তির মধ্যে এত তীব্র সংঘর্ষ, এর ফলাফল কেবল সীমান্তে নয়, সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা
বিশেষজ্ঞরা বলছেন কেবল সামরিক পরিস্থিতিই নয়, বরং এই যুদ্ধের মানবিক প্রভাবও দীর্ঘ সময় ধরে টানতে পারে এবং কাশ্মীরের পরিস্থিতি কি বদলাবে তার উত্তর খুঁজে পাওয়া সহজ নয়। আগামী বছরগুলোতে যদি ভারত এবং পাকিস্তান কূটনৈতিকভাবে আরো একে অপরের কাছাকাছি আসতে না পারে, তাহলে যুদ্ধের পরিণতির প্রভাব আরো গভীর হতে পারে। যুদ্ধের পর সবচেয়ে বড় প্রশ্ন ছিল শান্তি ফিরিয়ে আনা সম্ভব কিনা। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে কিছুটা শান্তি স্থিতিশীলতা এসেছে, তবে কূটনৈতিক চেষ্টার ফলাফল কি ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া এই তিনটি প্রধান দেশ এই সময়ে ভারত এবং পাকিস্তানকে শান্তির পথে আনতে অনেক চেষ্টা করেছে, আর এর জন্য তারা শান্তি চুক্তির জন্য প্রথম দফায় চাপ সৃষ্টি করেছিল। চীন, যেটি পাকিস্তানের অন্যতম সহযোগী, ভারতকে নিয়ে একটি ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করতে সচেষ্ট ছিল। এ সময় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার এক সময়ের সম্পর্ক দুই দেশের সাথে ছিল, একটি মধ্যস্থতা ভূমিকা রাখেন। তার প্রচেষ্টার কারণে ভারত এবং পাকিস্তান এক ধাপে যুদ্ধবিরতির শর্তে সম্মত হয়। শান্তি চুক্তির মূল পয়েন্ট ছিল সীমান্তে সামরিক বাহিনী সরানো, গোলাবারুদ এবং ভারী অস্ত্র পাচার বন্ধ করা এবং কাশ্মীরের অবস্থা নিয়ে পুনরায় আলোচনা করা। তবে এই চুক্তি অনেক সীমাবদ্ধতা নিয়ে এসেছিল এবং আসল শান্তি প্রতিষ্ঠা অনেক দূরের কথা ছিল। তবে শান্তি চুক্তির এই পদ্ধতি কোনো দীর্ঘস্থায়ী শান্তির পথে যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধ থামলেও দুই দেশের মধ্যে সম্পর্কের গুণগত পরিবর্তন ঘটেছে কিনা তা পরবর্তী সময়ে দেখতে হবে। বিশ্বের অন্যান্য দেশগুলোর কাছে ভারত পাকিস্তান সম্পর্কের উন্নতি যে কতটা গুরুত্বপূর্ণ তা এখন স্পষ্ট হয়ে উঠেছে। এই সম্পর্কের উন্নতি শুধু দক্ষিণ এশিয়া নয়, গোটা বিশ্বের স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। তবে এই শান্তি চুক্তির মাধ্যমে কি ভারত পাকিস্তান একে অপরকে আরো ভালোভাবে বোঝার সুযোগ পাবে? সেই প্রশ্নের উত্তর সময়ই দিবে। যুদ্ধের শেষ হলেও এ বিষয়ে নানা প্রশ্ন এবং উদ্বেগ রয়ে গেছে। একদিকে ভারত এবং পাকিস্তান শান্তির পথে একটি বড় পদক্ষেপ নিয়েছে, তবে অন্যদিকে কাশ্মীরের ভবিষ্যৎ, সীমান্তের নিরাপত্তা এবং দুই দেশের মধ্যে বাকি ইস্যুগুলোর সমাধান কিভাবে হবে তা এখনো স্পষ্ট নয়। কাশ্মীর ইস্যু, যেটি একসময় দুই দেশের যুদ্ধের মূল কারণ ছিল, তা এখনো অমীমাংসিত। যুদ্ধবিরতির পর দুই দেশই বেশ কিছু শর্ত মেনে চুক্তি করেছে, তবে কাশ্মীরের জনগণের উপর কতটা পরিবর্তন আসবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। যদি দুই দেশ ভবিষ্যতে আরো কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে, তবে হয়তো দীর্ঘমেয়াদী শান্তি সম্ভব হবে। কিন্তু বর্তমান পরিস্থিতি যদি দেখি, তাতে একেবারে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সহজ নয়। এর জন্য প্রয়োজন হবে এক গভীর কূটনৈতিক বিশ্লেষণ এবং দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা। যতদিন না দুই দেশ কাশ্মীর এবং অন্যান্য ইস্যুগুলো সমাধান করছে, ততদিন এই পরিস্থিতি যেন এক বিরতির মতোই থাকবে। এর জন্য আমাদের সবারই অপেক্ষা করতে হবে এবং সেই শান্তির বাস্তবতা কখন আসবে তা সময়ই বলবে।